প্রিয় স্টুডেন্ট, আজ আমি তোমাদের পরিমিতির আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ফর্মুলা সহজভাবে কিভাবে মনে রাখা যায় তার সূত্র শিখিয়ে দেবো। আগের দিন তোমাদেরকে আমি বীজগণিতের ফর্মুলা দেখিয়েছিলাম, তোমরা আগের ভিডিও দেখে নেবে। ঠিক আছে, আজ তোমাদের দেখাচ্ছি আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ফর্মুলা। ঠিক আছে, কী কী থাকছে? আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ফর্মুলা। ক্ষেত্রের ফর্মুলা, ঠিক আছে, ওকে। দেখে নাও আমরা আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের ফর্মুলা কীভাবে সহজে মুখস্থ করা যায় দেখে নাও একবার। প্রথমত আমরা দেখাচ্ছি আয়তক্ষেত্রের ফর্মুলা। আয়ত ক্ষেত্রের দিলাম পরিসীমা। আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি না, 2 গণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। ঠিক আছে, 2 গণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা। এরপর আসছি আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। মনে রাখবে ক্ষেত্রফল থাকলেই কিন্তু এখানে হবে বর্গ, বর্গ একক, আর এখানে শুধুই দিলাম একক। ঠিক আছে, এই দুটো হলো আমাদের মেন ফর্মুলা। আয়তক্ষেত্রের মেন ফর্মুলা হচ্ছে দুটো, পরিসীমা এবং ক্ষেত্রফল। কিন্তু সবসময় পরিসীমা এবং ক্ষেত্রফল চায় না, এর খেয়াল রাখবে। কখনো পরিসীমা দেওয়া আছে অন্য কিছু চাইছে, এরকম হতে পারে। যেমন একটা আমি দিয়ে দিলাম, আয়তক্ষেত্রের হয়তো এমন হবে, আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে, আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে এবং একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। কি কি দেওয়া থাকলো তাহলে? না, একটা বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে এবং দেওয়া আছে যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য। তখন আমরা কি করব, একটি বাহু বলতে সেটা দৈর্ঘ্য হতে পারে অথবা প্রস্থ। বাহুর দৈর্ঘ্য বলতে দৈর্ঘ্য অথবা প্রস্থ দেওয়া থাকবে, অথবা প্রস্থ, যে কোনো একটা দেওয়া থাকবে। একটি বাহুর দৈর্ঘ্য বলতে দৈর্ঘ্য অথবা প্রস্থ দেওয়া থাকবে। যদি দৈর্ঘ্য চাই, যে কোনো একটা দেওয়া থাকবে, কিন্তু যদি দৈর্ঘ্য চাই তাহলে প্রস্থ দেওয়া থাকবে, যদি প্রস্থ চাই তাহলে দৈর্ঘ্য দেওয়া থাকবে। ধরা যাক তোমাদের চাইলো দৈর্ঘ্য দেওয়া আছে, ধরা যাক দৈর্ঘ্য দেওয়া আছে, অর্থাৎ দৈর্ঘ্য দেওয়া থাকলে প্রস্থ কত হবে? যদি দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে তো তখন তোমাদের প্রস্থ চাইছে, অর্থাৎ প্রস্থ চাইবে। প্রস্থ চাইলে কি হবে, তখন ফর্মুলা দেখে নাও। প্রস্থ চাইলে হবে পরিসীমা মাইনাস 2 গণিত দৈর্ঘ্য বাই 2। যদি প্রস্থ চাই, যদি প্রস্থ, ভালো করে বুঝে নাও ব্যাপারটাকে। আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া থাকলে, আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া থাকবে এবং আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া থাকলে আছে এবং
এবং একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। ঠিক আছে, এটা আছে। আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে এবং এটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ। যদি দৈর্ঘ্য দেওয়া থাকবে তাহলে প্রস্থ চাইবে, তখন প্রস্থ চাইলে হবে পরিসীমা ইন্টু 2 ইন্টু পরিসীমা মাইনাস 2 গণিত দৈর্ঘ্য বাই 2। যদি দৈর্ঘ্যের জায়গায় যদি প্রস্থ দেওয়া থাকে, যদি প্রস্থ দেওয়া থাকে থাকলে প্রস্থ দেওয়া থাকলে যদি প্রস্থ দেওয়া থাকে তাহলে নিশ্চয়ই দৈর্ঘ্য চাইবে। তখন দৈর্ঘ্যের বেলা আমরা কিভাবে করব না, একই ফর্মুলা হবে, শুধু দৈর্ঘ্যের জায়গায় প্রস্থ বসে যাবে, অর্থাৎ পরিসীমা মাইনাস 2 গণিত প্রস্থ বাই 2। যদি ভালো করে বুঝে না ব্যাপারটাকে, আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে এবং একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহু বলতে কি বলেছি, দৈর্ঘ্য অথবা প্রস্থ যে কোনো একটা দেওয়া থাকবে। যদি দৈর্ঘ্য দেওয়া থাকে তার মানে প্রস্থ চাইবে, তখন হবে পরিসীমা মাইনাস 2 গণিত দৈর্ঘ্য বাই 2। কিচ্ছু করিনি, এই ফর্মুলাটাকে আমরা খালি নিয়ে এসেছি। পরিসীমা দেওয়া আছে মানে এর পিছনে পরিসীমা থাকবে, প্রথমে 2 দিয়ে একে গুণ এর একে গুণ। দেখে নাও এই জায়গাগুলো কীভাবে আসে। ধরো কখনো তোমাকে চাইলো কিভাবে এই ফর্মুলাটা কিভাবে এসছে সেটাও তোমাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। তার মানে ধরো দেবে কি না, 2 গণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এর সাথে তোমার নিশ্চয় পরিসীমাটা দেওয়া থাকছে। এটা করলে কি বেরোবে, পরিসীমা। পরের লাইনে দেখো এত এর কি হবে, 2 দিয়ে একে গুণ একে গুণ, 2 দিয়ে একে গুণ করলে হবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস 2 ইন্টু প্রস্থ হয়ে গেল। এখানটা রইল পরিসীমা। এরপরে পরের লাইনে কি হবে, এ কিন্তু ওপাশে চলে যাবে। ধরো দৈর্ঘ্য চেয়েছি, তখন কি হবে 2 ইন্টু দৈর্ঘ্য, অর্থাৎ ওইদিকে চলে যাচ্ছে পরিসীমা। তোমরা জানো যে যদি কেউ প্লাস থাকে এদিক থেকে ওই দিকে গেলে তখন কি হবে, এটা হবে মাইনাস 2 ইন্টু প্রস্থ। অতএব এখানটায় হবে দৈর্ঘ্য সমান কি হচ্ছে এখানটায় না, পরিসীমা মাইনাস 2 ইন্টু প্রস্থ বাই 2 হলো। কিভাবে এসছে আমি সেটা দেখিয়ে দিলাম। একই পদ্ধতি, যদি তোমার দৈর্ঘ্য চাই এই পদ্ধতিতে, প্রস্থ যদি চাইবে তখন দৈর্ঘ্যটাকে নিয়ে যাবো, সেম পরিস্থিতি। একে প্রস্থকে পাশে নিয়ে গেছে তখন দৈর্ঘ্য নিয়ে যাবো। তাহলে এটা তোমাদের কি শেখালাম, এটা শেখালাম আয়তক্ষেত্রের পরিসীমা থেকে কিভাবে আসছে। ওকে, এবার তোমাদের শিখিয়ে দিচ্ছি যেটা সেটা হচ্ছে যদি আয়তক্ষেত্রের ধরো, আচ্ছা এটা আমরা চেঞ্জ করি। ধরো দেওয়া আছে আয়তক্ষেত্রের, এখানে বাজে হয়ে গেল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থাকলে, ক্ষেত্রফল দেওয়া আছে এবং একটি বাহু অর্থাৎ দৈর্ঘ্য বা প্রস্থ দেওয়া আছে। তখন কি করবে, তখন একটা জিনিস খেয়াল করে ফর্মুলা কিভাবে এটা আসছে। যে কোনো একটা বাহু চাইলে তখন কি করতে হয় সেটা তোমাদের খুব সহজ পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি। তখন ওটা করবে কি না, ক্ষেত্রফলকে ভাগ করতে হবে। ঠিক আছে, কি করতে হবে, ক্ষেত্রফলকে ভাগ করতে হবে। ঠিক আছে, অর্থাৎ ওই জায়গাটা কি লিখবো
না ধরো দৈর্ঘ্য চেয়েছি তখন হবে কি না ক্ষেত্রফল বাই প্রস্থ। ঠিক আছে, যদি দৈর্ঘ্য না চেয়ে প্রস্থ চেয়েছে মনে করে নাও, যদি তোমার প্রস্থ চাই সেম হবে এখানটা ফর্মুলাটাতে কি হবে ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। তাহলে এইটা গেল তোমাদের আয়তক্ষেত্রের ফর্মুলা। এবার দেখি যে বর্গক্ষেত্রের ফর্মুলা। তোমাদের কী কী দেখালাম, আয়তক্ষেত্রের পরিসীমা এবং ক্ষেত্রফল থেকে বাকি ফর্মুলাগুলো কিভাবে আসে সেটা দেখিয়েছি। এবার দেখে নাও বর্গক্ষেত্রের ফর্মুলা। 1 নম্বরে দিলাম বর্গক্ষেত্রের পরিসীমা। বর্গক্ষেত্রের পরিসীমা ফর্মুলা কি না 4 ইন্টু একটি বাহু, 4 ইন্টু একটি বাহু পরিসীমা। এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে আমরা কি করবো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে কি না বাহু ইন্টু বাহু। ঠিক আছে, বর্গক্ষেত্রের ফর্মুলা হচ্ছে বাহু ইন্টু বাহু। এখানে কিন্তু সবসময় হবে বর্গ একক। ওকে, এটা পরের লাইন লিখতে পারো এইভাবে বাহুর স্কোয়ার। এটা গেল সিম্পল ফর্মুলা বর্গক্ষেত্রের পরিসীমা এবং ক্ষেত্রফল। এটা তো সবাইতেই সাধারণভাবে এটা থাকবে, কিন্তু অনেক সময় কি হলো বর্গক্ষেত্রের দেখবে পরিসীমা দেওয়া আছে, একটি বাহু চাই, তাহলে সেম পদ্ধতি কোনো সমস্যাই নেই। এটা কি করবে, যদি তোমার পরিসীমা দেওয়া থাকে একটি বাহু চাই, তখন আমাদের ফর্মুলা কি না কি ফর্মুলা ছিল পরিসীমা ইন্টু একটি বাহু। এই যে এই ফর্মুলাটাই আমরা টুকলাম পরিসীমা ইন্টু বাহু, একটি বাহুটা থাকবে, 4টায় নিচে চলে আসবে, অর্থাৎ হয়ে যাবে এখানটায় কি না পরিসীমা বাই 4। খুব সহজ, দেখো কোনো ঝামেলাই নেই, খালি কি করলাম ফর্মুলা যা ছিল 4টাকে তলায় নিয়ে চলে এসেছি। এটা গেল যদি থাকে এভাবে। 3 নম্বরে আসছি, যদি ক্ষেত্রফল থাকে। ঠিক আছে, যদি ক্ষেত্রফল থাকে তাহলে কি করব, সেক্ষেত্রে কিভাবে করবে, ক্ষেত্রফল যদি থাকে, ক্ষেত্রফল থাকলে একটি বাহু, একটি বাহু সমান সমান কি হবে, এটা রুট হয়ে যাবে, রুট ক্ষেত্রফল। অর্থাৎ একে বর্গমূল করলে বাহুর দৈর্ঘ্য বেরিয়ে যাবে। তা দেখলে তোমাদের কত সহজে এই জিনিসটা শেখানো হয়ে গেল। আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের ফর্মুলা দেবে, আয়তক্ষেত্র বর্গক্ষেত্র অনেক ফর্মুলা আছে, কিন্তু আমরা শুধুমাত্র এই দুটোকেই মুখস্থ করলে বাকি সব পেয়ে যাবে এখান থেকে। এখানে এই দুটো মুখস্থ করলে বাকি সব পেয়ে যাবে, এখানেও তোমরা এই দুটো মুখস্থ করলেই সব পেয়ে যাবে। ব্যাস, খুব সহজেই করতে পারবে। আর একটা জিনিস খেয়াল রাখবে যে পরিসীমা আর ক্ষেত্রফল কাকে বলে, এই জিনিসটা খেয়াল রাখবে। পরিসীমা মানে হচ্ছে, আগে এই জিনিসটা দেখে নাও, পরিসীমা পরিসীমা হচ্ছে পাঁচিল, অর্থাৎ কোনো জায়গার এই পাঁচিলের যেমন সাইডে সাইডে যে জায়গাটা, এটা গেল পরিসীমা। আর ক্ষেত্রফল মানে কি, এটাও খেয়াল রাখবে ভালো করে না, ক্ষেত্রফল মানে এ কতটা জায়গা দখল করে আছে, এটাই হচ্ছে এর ক্ষেত্রফল। ঠিক আছে, ব্যাস, তাহলে হয়ে গেল। উপরে সূত্রগুলো দেখে নেবে। যাই হোক, আজকে তোমাদের পরিমিতির এইটুকুনি থাক। এরপর দিন ত্রিভুজ, বেলন বা আদার্স যা আছে সেই সূত্র দেবো পরিমিতির, একসাথে দিলে সব অনেকটাই বড় হয়ে যাবে। তাই ভিডিও আজকের মতন এখানেই থাক। ঠিক আছে, তোমরা কমেন্ট করে জানাবে কেমন হচ্ছে বা কেমন লাগছে, বা কোনো অসুবিধা থাকলে সেটা জানাবে।